বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আম্মুকে নিয়ে আবার বের হয়েছি, একটু সকালবেলায় বের হয়েছি। তো এখন আমি আজমপুরে আছি, একটা দরকারে যাচ্ছি। দেখি হয় কি না, কারণ এখন তো সব বন্ধ হয়ে গেছে, ঈদের বন্ধ হয়ে গেছে। তো কাজটা হবে কি না জানি না, তারপরেও যাচ্ছি, দেখি হয় কি না। এখন আমি আছি হলো আপনার নওয়াব হাবিবুল্লাহ স্কুলের সামনে। নওয়াব হাবিবুল্লাহ স্কুলের সামনে দেখেন ব্যানের মধ্যে কত কিছু, মানে বাহিরে কত কাপড় চোপড় নিয়ে বসছে। তারপরে যে খাবারের দোকানপাট, এই যে স্কুলটা, বড় বিল্ডিংটা, বড় বিল্ডিংটা দেখা যাইতেছে, এটাই হচ্ছে স্কুল। স্কুলের সামনে অনেক দোকানপাট হয়েছে। আগে এগুলি কিছুই ছিল না, একদমই কিছু ছিল না। যখন আমরা পড়াশোনা করি কিচ্ছু ছিল না। তো ওই যে স্কুলের মেন গেটটা দেখা যাচ্ছে, কালো গেটটা, এই যে কালো গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্কুলের মেন গেট। তো স্কুলটা দেখলেই না জানেন ভিতরটা মানে মোচড় দিয়ে ওঠে, মানে সেই আগের দিনের কথা মনে পড়ে যায়। এই স্কুলে কত স্মৃতি, কত কিছু। তারপর এখন মানে স্কুলের সামনে গেলে সে আমার ক্লাসমেটদের কথা মনে পড়ে যায়, ওদের কথা খুব মনে পড়ে। তো দেখেন এখন আমরা মেন রোডে চলে আসছি, মেন রোডে আসছি। দেখি একটু রাস্তাঘাটটা অনেক ফাঁকা না? অনেক ফাঁকা, অনেক। মানে ঈদ আসলে যে মানুষ সবাই বাড়ি চলে যায়, ঢাকা শহরটা একদম ফাঁকা হয়ে যায়, সেটাই হইল তার প্রমাণ। কি সুন্দর রাস্তাঘাট, এত নীরব, নিস্তব্ধ, মানে কোনো কোলাহল নাই, একদম চুপচাপ, খুব কম যা মানে এলাকার মধ্যে। উত্তরার মধ্যে তো এটা, এখন উত্তরা চলে আসছি, উত্তরার মধ্যে এটা। তো উত্তরার মানুষ তো বেশিরভাগ অনেকেই, কেউ বাড়ি যায় না, আবার কেউ যায়। তো যারা কোরবানি দেয় এখানে দেয়, তো এখানেই থেকে যায়। তো দেখেন রাস্তাঘাট দেখে আমার খুব ভাল লাগতেছে। এই রাস্তায় হাঁটতে কার না মন চায় বলেন তো? খুব ভাল লাগতেছে। মানে আমার পাশে কিন্তু আমার আম্মু, আমার আম্মু আর আমি একসাথে, এত ভালো লাগতেছে বলার মতো না। ফাঁকা রাস্তা, ঘুরতে ভালোই লাগে। তো ঢাকা শহরটা এরকম যদি সব সময় থাকতো কেমন হইতো বলেন তো? ভাল লাগতো না, আসলেই ভাল লাগতো না। কারণ মানে অনেক চঞ্চল মানুষ যদি হঠাৎ নীরব হয়ে যায় তাহলে কিন্তু মানে দেখতেও খারাপ লাগে না। আর ওই রকম হয়েছে, মানে অনেক মানে ব্যস্ততম একটা রাস্তা, সেটা হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে। দেখেন কখনো রৌদ্র, আবার রৌদ্রটা হালকা কমে যায়, একটু ছায়া পড়ে। আর উত্তরেতে গাছ আছে, তো গাছের জন্য মানে রৌদ্রটা তেমন একটা হয় না, গায়ে লাগে না, রৌদ্রের তাপটা লাগে না। বাতাস আসে তো, যে গাছপালা যেখানে বেশি সেখানে তো বাতাস বেশি থাকবেই। ওই সামনে রোডটা দেখা যায়, ওইখানে অল টাইম শুটিং হয়, অল টাইম। এই রোডটার মধ্যে অল টাইম শুটিং হয়, তো এই রোডটার মধ্যেও হয়। তো এগুলির মধ্যেই রাস্তায় বের হলেই মানে শুটিংয়ের লোকজন, নাটকের লোকজন দেখা যায়। এখানে সবসময় মানে শুটিং হয়। তো কথা বলতে বলতে অনেক কাছে চলে আসছি, অনেক কাছে। তো এখন বাসায় যাব, বাসায় যেয়ে অনেক কাছে চলে আসছি। তো বাসায় যেয়ে রান্না বাড়া করবো। তো দেখতে থাকুন। দেখেন রিক্সা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আসছে। তো রাস্তাঘাট নীরব, মানুষজন নাই, একদম নীরব নিস্তব্ধ। কি একটা অবস্থা, ভালোই লাগলো। মানে ঘুরলাম যে এত ভালো লাগছে, মানে বাসায়ও যেতে ইচ্ছে করতেছে না, এত ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আম্মুরও ভালো লাগতেছে ঘুরতে। তো বাসায় আমরা এখন বাসায় চলে আসলাম। বাসায় এসেই রান্না বসায় দিছি, জানেন একটু রেস্ট করতে পারি নাই। আজকে রান্না করতেছি হলো আপনার দিয়ে আলু দিয়ে, ধুন্দুল দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করব।
এর জন্য আলুটাকে কষাইতেছি আর হালকা পানি দিচ্ছি, তারপর ধুন্দুলটা ছেড়ে দিব। ধুন্দুলে তো পানি ওঠে, এই জন্য বেশি পানি দেই নাই, আর ধুন্দুল দিয়ে বেশি কষাবো না, পরে নামিয়ে ফেলবো। মাথাটা ভেজে রাখছি। আর এখন এখানে কিছু, এটা কি মাছ বলে, আমি আসলে মাছের নাম ভুলে যাই। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ভুনা করতেছি। তো তেলাপিয়া মাছটা ভুনা হয়ে গেলে, তাড়াহুড়া করে আসছি না, এসে রান্না বাড়া করতে মানে কেমন কাহিল লাগতেছে। তবে একটা জিনিস কি জানেন, গ্যাস আছে প্রচুর, প্রচুর পরিমাণে গ্যাস আছে। এর জন্য আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটাই ভাল লাগতেছে যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, গ্যাসের জন্য মানে একটু তাড়াতাড়ি হয়ে গেল রান্না। তো এখন আমি সন্ধ্যার সময় একটু বের হলাম রাস্তায় বের হলাম কি, ওই যে সামনের দোকানটা, ওই যে ফাহিমদের দোকানে যাবো, মানে ডিম আনতে সকালের জন্য, সকালের ফাহিমের দোকানে আমার যাইতে হইতেছে ডিমের জন্য। ছেলেটা এত ভালো জানেন না, খুবই ভালো, অনেক ভদ্র একটা ছেলে। মানে ওর মা বাবাকে অনেক সাহায্য করে, অনেক হেল্প করে, পড়াশোনা করে, ভদ্র একটা ছেলে। পড়াশোনার পাশাপাশিও অনেক মানে হেল্প করে ওর মা বাবা। এখন তো স্কুল বন্ধ, এখন ফুল টাইমটাই দেয়। খুবই ভদ্র একটা ছেলে। ওর আম্মু আসে, ওর আম্মু আসে, ওর আব্বু আসে, ওর আব্বু আসে রাতে। তো এই দোকানে দেখেন সব বিক্রি করে, চাল, সব কিছু বিক্রি করে, তেল, সাবান, হচ্ছে সব সাবান, তারপরে হচ্ছে চাল, ডাল, ডিম, তারপর সরিষার তেল, মানে পেঁয়াজ, রসুন, আদা, রসুন, পেঁয়াজ, নাই সবই আছে, সব কিছু বিক্রি করে ওর দোকানে আছে। এই দোকানটা দেখেন, তো ছেলেটা খুবই ভালো, খুবই ভালো, ভদ্র। তারপর হচ্ছে দোয়া করে বড় হয়ে মানে সব কাসুন্দি, ওর মা বাবার মুখ উজ্জ্বল করুক, সব কিছু আছে। আসলে ভদ্র একটা ছিল। তোর আব্বু আম্মু বসে, ও স্কুলের ফাঁকে সকালে কাজ না থাকে, তখন আর কি ও বসে, কারণ দোকানপাট তো বন্ধ। ওর আব্বু আম্মু ভালো, অনেক পাওয়া যাবে না, অনেক ভালো। তো দেখেন বন্ধুরা, এখন এই যে তালের চোখ কিনে নিয়ে আসছে আমার ভাই। তালের চোখ কিনে নিয়ে আসছে, এটা কি বলে, তালের আষাঢ়ি বলে। আর এমনিতে আমরা সবাই আঞ্চলিক ভাষা যেটা, তালের চোখ বলি সবাই। তো কিনবো করে খাওয়া হয় না, রাস্তায় দেখি কেনা হয় না, তো আমার ভাই নিয়ে আসছে। আসলে বোঝেনই তো, মহিলা মানুষরা অনেক কিছু কিনতে চায় না, যে পুরুষরাই কিনে নিয়ে আসে, ছেলে মানুষই কিনে নিয়ে আসে। তো আমাদের বাসায় তো ছেলে মানুষ বলতে আমার ভাই। তো ভাই নিয়ে আসলো। এখানে আমার বোন আছে, আম্মু আছে, আমার মেয়ে আছে, আমার ভাইয়ের বউ। আমরা এখন সবাই খাবো, সবাই খাওয়া। এটা 1-2 পিস খাবো। খাওয়ার পরে এটাকে কি করব জানেন, এটাকে জুস বানাবো। ব্লেন্ডারে জুস বানাবো। জুসটা খেতেই ভাল লাগে। আর এই চিকলাগুলি চিলতেই আমার মানে বিরক্ত লাগে। এই দেখেন, ব্লেন্ডারে চিনি দিচ্ছি আর তালের চোখগুলি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করে তারপরে হচ্ছে আপনার ব্লেন্ড করলেই তো জুস হয়ে যাবে, তাই না? তো দেখেন মানে এই যে ব্লেন্ড হচ্ছে। গরমের মধ্যে তো একটু বরফ কুচি দিচ্ছে, আপনাদেরকে বলা হয় নাই, একটু ঠান্ডা হয়েছে, তো মানে এত স্বাদ হয়েছে বলার মতো না। মানে তালের চোখের ফ্লেভারটাই ভাল লাগে, গ্রানটাই ভাল লাগে। কি সুন্দর হয়েছে দেখছেন, মানে খেতেও অনেক স্বাদ হয়েছে, খেতেও অনেক ভালো লাগছে, সবাই খাইছি। তো এখন রাতের বেলায় একটু বের হলাম, খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, একটু হেঁটে আসি, হাঁটাও হবে। তো হাঁটতেই বের হয়েছি, হাঁটবো। খাওয়া দাওয়ার পর আমি প্রতি রাতে একটু হাঁটি। তো ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর সবাইকে আগাম ঈদ মোবারক।
ঈদ মোবারক, তো ঈদ তো চলেই আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায়। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। তো দেখতে থাকুন ব্লগটি। দেখেন রাস্তাঘাট কত নীরব, দেখছেন? মানুষজন চলে গেছে, রাস্তা তো নীরব হবেই। 3-4 দিন না, এরকম 4-5 দিন এরকমই থাকবে, আরও নীরব হবে, আরও সবাই চলে যাবে। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।